ডুয়েট গানের রাউন্ডে এবার আসছে অরিন্দম এবং পিলু। কি গান গাইছে? উষাদির সঙ্গে এরকম মিলে যাবে কাকতালীয় ভাবে সেটা ভাবিনি। যে গানটা গাইছি সেটি আমার জনপ্রিয়তম গানের মধ্যে একটি। অনেকদিন আগে 1982 সাল, আজ থেকে 27 বছর আগে, তখন এত টিভি চ্যানেল হয়নি। কলকাতার দূরদর্শনের বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল ম্যাক্স মুলার ভবনে। তো সেইখানে আমি এই গানটি গেয়েছিলাম এবং তারপরে এই গানটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। আমি গানটা ধরলেই আপনারা বুঝতে পারবেন কোন গান। সুতরাং জানতে চাইবো না। হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলি, রূপম তোকে খুব মিস করছি আজকে আমরা। যাই হোক, তুই যে কাজে গেছিস, অনেক লোক হবে নজরুল মঞ্চে এবং একটা থ্যালাসেমিয়ার পেশেন্টও যদি তাতে উপকৃত হয়, আমরা রকবাজরা ধন্য হব। এটি একটি প্রচলিত লোকগীতি। কে লিখেছেন আমরা জানি না, কে কার সুর সেটাও আমরা জানি না, কিন্তু অদ্ভুত সেই লেখা। মাছেদের বিয়ে হবে, দাড়িকা বলে একটা মাছ, সেই মাছের বিয়ে হবে। তা সেই মাছ তার বন্ধুদের নিয়ে জেলেদের কাছে অনুরোধ করছে, দেখো ভাই, আজকে আমাদের ধরো না, আমাদের বন্ধুর বিয়ে। একটা আপাত দৃষ্টিতে একটা চটকা গান এটা, কিন্তু চটকা গানের আড়ালে কি গভীর কথা বলা আছে, শুনুন। আমাকে নাম হাদিও মাঝি ভাই, আমাকে নাম হাদিও। আরে কাল দাড়ি কার হইব বিয়া, আমি বই রাতে দাম। আরে ও মোর ক্যাকই মাসি মেনকা দিদি বউ ভোলানি মাথা বাড়ি পিঠা তুলকি ক্যাক দেখিলা জটাবো গিলা আলুক শালুক শালুক নদী মা হইরা মোরলা কাল দাড়ি কার হইব বিয়া আজো চান্দা নাই রে। আরে ও রে আজো চান্দা নাই রে। বলে মাঝি ভাই আমাকে নাম হারিও, মাঝি ভাই আমাকে নাম হারিও। আরে পায় মাঝে বলে মাঝি ভাই আমাকে নাম হারিও, মাঝি ভাই আমাকে নাম হারিও। আরে কাল দাড়ি কার হইব বিহারে, আরে কাল দাড়ি কার হইব বিহারে। আমি সানাই বাজাতে যাবো। আরে ও মোর একই মাসি মেনকা দিদি বউ বলানি পাতা দেখানি চলতি ত্যাগ দেখিলা জটাবো গিলা আলুক শালুক শালুক নদী মা হইরা মোরলা কাল দাড়ি কার হইব বিয়া আজো চান্দা নাই রে। আরে ও রে আজো চান্দা নাই রে। আমি কন্যা খরচ নেব। আরে ও মোর ক্যাকই মাসি মেনকা দিদি বউ ভোলানি পাতা বাঙালি ত্যাগ দেখিলা জটাবো গিলা আলুক শালুক শালুক নদী মা হইরা মোরলা কাল দাড়ি কার হইব বিয়া আজো চান্দা নাই রে। আরে ও রে আজো চান্দা নাই রে। আরে ও রে আজো চান্দা নাই রে। আরে ও রে আজো চান্দা নাই রে। থ্যাংক ইউ, দারুণ। আজকে গলাটা সব থেকে ভালো কাজ করেছে। থ্যাংক ইউ সুমনদা। আমি তো তোর সঙ্গে একেবারে একমত। ব্রিলিয়েন্ট পারফরমেন্স, মানে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং পারফরমেন্স, মানে এত ভালো যে বলার কথা নয়।
না আসলে খুব খুব ভালো। যদি প্রিফেসটা না বলতো তাহলে হয়তো অনেকেরই বোঝা মুশকিল হতো, কারণ হয়তো ডাইলেক্টটা তো অন্য। না এখন তো বাজারে এইসব মাছ ফাছ তো ছেড়ে দেয়, চাঁদা মাছ ফাছ কেউ শোনেই। হ্যাঁ সেই হ্যাঁ, হ্যাঁ। মৌরলা পর্যন্ত এখানে কেউ মানে বাচ্চাগুলো শুনেছি আমি জানি না। সেই সুতরাং এতগুলো মাছের নাম, এগুলো আমার মামাসি হলে হ্যাঁ, বলে দিত। বলিব। কি দিয়ে লাউ দিয়ে খেতে হয় না, কোনটা পুঁইশাক দিয়ে খেতে হয়, কোনটা কি করতে হয়। আর বাঙালির বাচ্চা তো আমরা এগুলো এই খুব ভালো ধরনের জানি। কোনোদিন যদি সুযোগ পাই ভবিষ্যতে, এই ধরনের একটা গানও আমার আছে, ওকে, যে শাক, বিভিন্ন রকম শাক উঠে বলছে যে আমাকে কি দিয়ে খেতে হয়, সেই নিয়ে একটা গান আছে, অসাধারণ গান। ফ্যান্টাস্টিক। ইন্দ্রাণী, যেভাবে মাছের দাম বাড়ছে এভাবে মাছের গানই শুধু শুনতে হবে কিছুদিন পরে। মাছ জিও। অসাধারণ, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আমার ইলিশ মাছের পাতুরিটা ভাল লেগেছে, বাট তারপর এটাও আমার আরো খেতে ভাল লেগেছে। ভেরি ভেরি Thank গুড। না ওয়ান সেক না 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 না, সুমন সুমন এই চারটে মাছের নাম বলতো। আচ্ছা, মরলা মাছের ভাজা আমার খেতে ভাল লাগে সুমন, বাট দ্যাট ইজ ইন ডিসেম্বর। বাকি তিনটে বলো, এই গান থেকে বাকি তিনটে বলো। তুমি তো কুইজ করে করে গান অতিষ্ঠ করে দাও। আর বাকি তিনটে নামের মাছের নাম বলো এই গান থেকে। ও ততক্ষণে আমরা দর্শকদের কাছে আরে যাই। নচিকেতা, ইউ আর আ গুড ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ।